শব্দের বিশিষ্টার্থে প্রয়োগ নিয়ে আবারও আলোচনা করব, বা একই শব্দের বিভিন্ন অর্থ। জল পানীয় অর্থে আমাদের এলাকায় সব সময় জলের সংকট লেগেই আছে। বিপদে অর্থে এত ভাবা না উচিত, কারণ জলে তো পড়ে নেই। বিপদ অর্থে এবার হলো অপচয়, ছেলেটি পরীক্ষায় ফেল করায় তার সব টাকা জলে গেল, অর্থাৎ নষ্ট হলো। নাক শহরের লোকদের নাক বড় উঁচু মনে হয়, অহংকার অর্থে। ঘ্রাণেন্দ্রিয় অর্থে আমার নাকে সেই সুগন্ধটা এসে পৌঁছলো। এবার অনধিকার চর্চা, অর্থাৎ যেটা দরকার নেই সেই নিয়েও নাক গলানো, যেটা আমরা বলি, সবেতে নাক গলানো উচিত নয়। পা অর্থে অজয়বাবু পায়ের ওপর পা দিয়ে জীবন কাটাচ্ছেন, অর্থাৎ বসে বসে। পা চালিয়ে চলো, এখনও অনেক রাস্তা বাকি আছে, তাড়াতাড়ি অর্থে। এবার আমরা চলে যাব ছোট এই শব্দটিতে। ছোট পরিবার সত্যি সুখী পরিবার, অর্থাৎ ক্ষুদ্রাকৃতি পরিবার। ছোট নজর আমার একদমই সহ্য হয় না, নীচ বা হীন নজর বোঝাতে। ছোটরা গোলমাল করো না যেন, অল্প বয়স্ক বোঝাতে। আর বিনীত অর্থে বড় যদি হতে চাও ছোট হও তবে। পাকা শহরে পাকা বাড়ি বেশি, অর্থাৎ ইট সিমেন্টের তৈরি বাড়ি। পাকা কথা দাও, চূড়ান্ত কথা। পাকা খবর পাইনি বা পাকা সোনার গয়না এটি, খাঁটি অর্থে। হাত লোকটার হাত দুখানা ভীষণ লম্বা, অর্থাৎ এখানে হস্ত বোঝাতে। অমিতের চাকরির ব্যাপারে আমার হাত ছিল না, প্রভাব। হাতে এখন টাকা নেই, অর্থাৎ অধিকারে। তুমি হাত দেখে ভাগ্য কি বলতে পারবে? কর রেখা ইত্যাদি বিচার করে কিছু বলা। কহাত কাপড় লাগবে তোমার, পরিমাপ অর্থে। কাঁচা কাঁচা সোনার রঙের মতন তার গায়ের রং, অর্থাৎ বিশুদ্ধ রং তার। কাঁচা চুলে কলপের দরকার হয় না, কালো চুল। কাঁচা রং কাচলেই উঠে যাবে, অস্থায়ী রং। কাঁচা কাজ করো না যেন, অবিবেচনা প্রসূত, অর্থাৎ বিবেচনা করেই কাজটা করা ভালো। অন্তত একটা কাঁচা রসিদ তো দাও, খসড়া। এছাড়া অনেক আছে, আমরা এক এক করে আলোচনা করব। আজ এ পর্যন্ত।